হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করব বলে আসলাম। এটা হচ্ছে আমার বাড়িতে হয়েছিল এই কচু পাতা, কচি কচি কচু পাতা। এটাকে আমি আজকে বাটা করব। আমি কিভাবে এটাকে বাটা করি তোমাদের সাথে এটাই শেয়ার করব বলে আসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই কচু পাতাগুলো তুলে নিয়ে আসলাম। এবার এটাকে আমি বাটা করব। এটাকে এখন কাটবো, ধুয়ে কেটে নেবো, কেটে এটা একটু সেদ্ধ বসাবো। তারপরে তোমাদের সামনে আমি রেসিপিটা শেয়ার করবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো, আমি কাজগুলো করে নিই, তারপরে আবার আসবো। এই যে আমি কচু পাতাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো। এগুলো সেদ্ধ করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ। আর তোমাদের আমি বাইরেটা দেখাই। দেখো, বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কি সুন্দর। ভেবো না যে আবার এখানকার কচু পাতাগুলো নিয়ে এসছে, এগুলো কিন্তু নয়। এইটা আর এগুলো একটু আলাদা। এই কচুগুলো খায়, কিন্তু এগুলো খায় না। এগুলো খেয়ে খুব গলা ধরে। এই কচুগুলো আমরা খাইনি কখনো। এগুলো বাড়ির এখানেই হয়েছিল, আমার বাড়ির পাশে, ওই জন্য। তারপর আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এটা সেদ্ধ হয়ে যাক। এবার আমি এদিকে কিছু জিনিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন, আর এটা হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, আর কিছুটা কালো জিরে নিয়ে নিয়েছি। এবার ততক্ষণ এই কচুটা পাতাগুলো সেদ্ধ হচ্ছে, এটা সেদ্ধ হয়ে যাক। তারপরে কি কি করছি তারপরে আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমার কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নাহলে আবার যদি গলা ধরে, ওই জন্য ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে ওই কাঁচা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা কাঁচাই নিয়েছি। আর এবার এর মধ্যে আমি এই কচু যে পাতাগুলো সেদ্ধ করেছি, এই পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মিক্সিতে দিয়ে একবারে পেস্ট করব। এর মধ্যে কিছুটা নুন দিয়ে এবার এটাকে পেস্ট করব। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি, পেস্টটা করে নিই। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার কথাটা শুনতে যদি একটু সমস্যা হয়, একটু কষ্ট করে শুনে নিও। বাইরে প্রচণ্ড বৃষ্টিতে আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে না, ঠিক আছে? আমি এটা পেস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে সামনে আসবো। এদিকে আমি কচু পাতাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। রসুন আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে সব পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেল। এতে একটু তেলটা বেশি লাগে, একটু তেলটা একটু বেশি দিলাম। এবার তেলটা গরম হোক, তারপরে আমি আবার দেখাচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে নিয়েছি। এবার এটা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর সাথে দিলাম কিছুটা কালো জিরে। ব্যাস, এবার আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে শুকিয়ে নেব, কেন কচু তো, ভালোভাবে না শুকালে যদি আবার গলা ধরে, ভালোভাবে শুকিয়ে নেব। এটা একটু শুকিয়ে যাক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। নুন তো আগের থেকে দিয়েই আমি পেস্ট করেছিলাম। এবার হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো। এই চামচের 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। পুরো শুকনো শুকনো হবে, শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটাকে অপেক্ষা করি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমার আর কোনো এর মধ্যে মশলা দেবো না, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিই। আমি এটাকে পুরো শুকিয়ে নিয়েছি। আমার এই কচু পাতার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মান কচু পাতা বাটা। তোমরা এইভাবে বেটে খেতে পারো, দেখবে কেমন লাগে। আর যদি ভালো লাগে আমাকে জানিও, ঠিক আছে? আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।